আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মা ও বোনেরা, আজ শুক্রবার জুমার দিনে যে মহিলা চুপি চুপি এই 9টি আমল করবে তার সকল গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সম্মানিত প্রিয় মা ও বোনেরা, আজ পবিত্র জুমার দিন, সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। এমন দিন যেদিন আল্লাহর রহমত মানুষের হৃদয়ে ঢেউয়ের মতো নেমে আসে। জুমার দিনে যে দোয়া করা হয় তা আসমান পর্যন্ত ওঠে, আর এক সময় আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোমার দোয়া কবুল করলাম। এই বিশেষ দিনে আমাদের মা বোনেরা যদি শান্তভাবে চুপি চুপি শুধু আল্লাহর জন্য 9টি আমল করেন, তাহলে আল্লাহর কসম তার জীবনের ছোট বড় গোপন অগোপন সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কারণ শুক্রবার হচ্ছে গুনাহ মাফের বিশেষ সুযোগের দিন। আজ আমরা শুনব সেই 9টি নুরানি আমল যা করলে আল্লাহর দরজায় ক্ষমার আলো জ্বলে ওঠে। প্রথম আমল আস্তাগফিরুল্লাহ। 100 বার গুনাহ মাফ করার সবচেয়ে সহজ পথ হলো ইস্তিগফার। এই শব্দটি এমন যে বান্দা যতবার বলে আল্লাহ বলেন, আমি তোমাকে ক্ষমা করলাম। আজ শুক্রবার নামাজের আগে পরে ঘরে ফিরে এমনকি পথ চলতে চলতেও এই জিকির করলে গুনাহ মুছে যাবে গাছের শুকনো পাতার মতো। প্রিয় মা ও বোনেরা, দ্বিতীয় আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। শুক্রবার দুরূদ শরীফ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যে মহিলা আজ অন্তত 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, দুনিয়া ও আখিরাতে তার উপর রহমতের দরজা খুলে যাবে, কবরেও নূর বাড়বে। প্রিয় মা ও বোনেরা, তৃতীয় আমল হচ্ছে সূরা ইখলাস 11 বার। সূরা ইখলাস পড়া মানে কোরআনের 1/3 পড়া। যে মহিলা আজ 11 বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। চতুর্থ আমল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি ইউনূস আলাইহিস সালামের দোয়া। যে বিপদে পড়ে এই দোয়া পড়েছে, আল্লাহ তাকে সোজা রাস্তা দেখিয়ে দিয়েছেন। আজ শুক্রবার এই দোয়াটি অন্তত 21 বার বললে গুনাহের অন্ধকার কাটবে, মন হালকা হবে, দুঃখ দূর হবে। পঞ্চম আমল হলো সূরা ফাতিহা 7 বার পড়া। প্রিয় মা ও বোনেরা, সূরা ফাতিহা হচ্ছে শিফার সূরা। ঘরের বিপদ, দুশ্চিন্তা, নজর লাগা সব দূর করতে এই দোয়াটি 7 বার পড়া অত্যন্ত উপকারী। আর গুনাহ মাফের জন্য এটি আল্লাহর বিশেষ উপহার। ষষ্ঠ আমল হচ্ছে ইয়া গফফারু 11 বার, অর্থ হে ক্ষমাকারী। যখন একজন মহিলা এভাবে আল্লাহকে ডাকেন, আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে ডাকছে, আমি অবশ্যই সাড়া দেব। এই জিকিরের বরকতে গোপন গুনাহ মাফ হয়ে যায়। সপ্তম আমল ইয়া রহমানু ইয়া রহিম 50 বার পড়া। এই 2 নামের মধ্যে এমন রহমত আছে যা মানুষের ভাগ্য পাল্টে দেয়। আজ শুক্রবার এই জিকির হৃদয়কে নরম করবে, ঘরে শান্তি ফিরিয়ে দেবে। অষ্টম আমল হলো সূরা কাউসার 11 বার পড়া। এটি রিজিকের সূরা। যে মহিলা আজ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এটি পড়বে, তার রিজিক বাড়বে, দরজা খুলবে, দারিদ্র দূর হবে, গুনাহ মাফ হবে। নবম আমল হচ্ছে নিঃশব্দে চোখ বন্ধ করে আল্লাহকে 2 মিনিট স্মরণ করা। এটি বাহ্যিক জিকির নয়, হার্টের জিকির। আপনি চোখ বন্ধ করে শুধু বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি আপনার। আল্লাহর কসম এই 2 মিনিটেই গুনাহ ধুয়ে যায়, হৃদয় পরিষ্কার হয়ে যায়, চোখের পানি ঝরে এলে তা গুনাহকে গলিয়ে দেয়। প্রিয় দর্শক, এই 9টি আমল খুবই সহজ, কিন্তু ফলাফল অত্যন্ত বড়। আপনি যদি আজ শুক্রবার এই আমলগুলো করেন, আল্লাহর কাছে আন্তরিক হন, নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানদের জন্য দোয়া করেন, তাহলে আপনার জীবনের অন্ধকার কেটে যাবে, গুনাহ মাফ হবে, বিপদ থেকে বাঁচবেন এবং আল্লাহর রহমতে আপনি জান্নাতের পথে হাঁটতে শুরু করবেন। প্রিয় মা ও বোনেরা, জুমার এই বিশেষ মুহূর্তগুলো ফিরবে না। আজকের এই দিনটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বরকতময় দিন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।